আপনারা কীর্তন শুনতে এসেছেন, সেজে আসেন নাই? কি গো, সেজেছেন? বাবা ওই কত কত পাউডার, ফেয়ারের লাভলি ঘষে ঘষে আসেন। তাক সামান্য হরি নাম শুনতে যদি আপনারা সেজে আসেন, তাহলে যে হরির নাম আপনারা শুনছেন সেই হরির কাছেই রাধারানী যাবে, গোপীরা যাবে, সাজবে না গো? তাই কি না সাজে? তবে সাজটা যার গোবিন্দের ডাক আসে তার সাজার ভালো করে হয় না, সাজাটা সাজা হয়ে যায়। আমরা তো মা যে যেমন ভাবে আছি এভাবেই থাকবো, কিন্তু যদি গোবিন্দের বাঁশি বেজে চাই মা, তখন সব ছেড়ে যেতে হবে। তখন বলা যাবে না প্রভু একটু দাঁড়াও, ছেলেটার বিয়ে দিয়ে দিই, নাতির মুখ দেখে যাব না। বাবা যার যেদিন বাঁশি বাজে তাকে সেদিন সব ছেড়ে যেতে হয়। আজকে রাধারানীর ডাক এসেছে, তা যেই না কৃষ্ণের বাঁশি বেজেছে রাধারানীর সাজাটা সাজা হয়ে গেল। মানে কি, সব ভুল হয়ে গেল গো। রাধারানী সখীকে বলছে, সখী আমাকে সাজিয়ে দে, আমায় গোবিন্দের কাছে যেতে হবে। সখীরা বলছে, রাই যদি তোকে সাজতে হয় তুই নিজে সেজে যাবি, আমরা তোকে সাজাতে পারবো না। কারণ আজকের বাঁশিটা তোর একার জন্য নয়, আমাদের জন্য বেজেছে। তা রাধারানী বলছে, আমি তো কোনোদিন সাজিনি, সখী কেমন করে সাজবো? বলছে তুই যেমন পারবি তেমন করে সেজে নে। এবার রাধারানী সেজে চললেন গোবিন্দের কাছে। এই ঝুমুর গানের সুরে সুরে একটা পদাবলী আছে, চলুন আমরা আস্বাদন করে যাই। রাধারানী কেমন করে সাজছে দেখুন। আমার রাই সাজে মুরলী বাজে, না পড়িল। দেখুন এই তালটা আপনারা পাবেন, এই তালে তালে সবাই মিলে একটু কই দেখি, সবাই মিলে একটু তালে তালে। হরি হরি বল বাজে, না পড়িল ধনী কি করিতে কি যে করে রাই, সকলই হয় ভুল, সকলই হয় ভুল। আহা কি করিতে কি যে করে না, সকলই হয় ভুল, সকলই হয় ভুল। কি করিতে কি যে করে রাই, সকলই হয় ভুল, সকলই হয় ভুল। কি করিতে কি যে করে না, সকলই হয় ভুল, সকলই হয় ভুল। আহা কি করিতে কি যে করে না, সকলই হয় ভুল, সকলই হয় ভুল। মুকুরেরা ছড়ি নাই বাঁধে কে শোভা, মুকুরে আচরে রায় 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 বাঁধে কে শোভা। পায়ে বাঁধে ফুলের মালা রে, না করি বিচার, না করি বিচার। পায়ে বাঁধে ফুলের মালা রে, না করে বিচার, না করে বিচার। আহা পায়ে বাঁধে ফুলের মালা রে, না করে বিচার, না করে বিচার। মুকুর মানে কি গো? মুগুর, মুকুর মানে আয়না। আয়না দিয়ে কি করে? মুখ দেখে। আর চিরুন দিয়ে চুল আঁচড়ায়।
না গো, এখানকার মায়েরা কিছু জানে না। হরি 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 বল। ওগো চিরুন দিয়ে মুখ দেখে আর আয়না দিয়ে চুল আঁচড়ায়, ঠিক? হরি হরি বল। তাকে লোকে খেপি বলবে না? কিন্তু রাধারানীর তাই হয়েছে, কোন হাতে আয়না কোন হাতে চিরুন মনে নাই। আয়না দিয়ে মুখ দেখছে আর চিরুন দিয়ে, আয়না দিয়ে চুল আঁচড়াচ্ছে, চিরুন দিয়ে মুখ দেখছে। আর শুধু কি তাই, গলার মালাকে পায়ের নুপুর মনে করে পায়ে বাঁধছে। হরি হরি হরি। পায়ে বাঁধে ফুলের মালা রে রাধে, না করি বিচার। আহা পায়ে বাঁধে ফুলের মালা রে, না করে বিচার, না করে বিচার। আহা পায়ে বাঁধে ফুলের মালা রে, না করে বিচার, না করে বিচার। স্মরণে কাজল দিল নয়নে আলতারে, চরণে কাজল দিল নয়নে আলতা, 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 চরণে কাজল দিল নয়নে আলতা। হিয়ার মাঝারে করে রে বঙ্গরাজ পাতা, বঙ্গরাজ পাতা। আরে হিয়ার মাঝার পরে রে বঙ্করাজ পাতা, বঙ্করাজ পাতা। আহা হিয়ার মাঝারে পরে রে বঙ্করাজ পাতা, বঙ্করাজ পাতা। হ্যাঁ গো মায়েরা, কাজল কোথায় পড়ে? হরি 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 বল। কাজল পায়ে, কাজল পায়ে, আর আলতা কোথায় পড়ে? চোখে। হ্যাঁ, আমার কথা শুনে একবার আলতাটা চোখে নিয়ে দেখবেন, জন্মের মতো একবারে। হরি হরি হরি। রাধারানী যে কাজল পড়েছিল সেই কাজল আর আপনাদের কাজল কি এক? রাধারানী কাজল পড়েছিল কৃষ্ণ কলঙ্কের কাজলকে পদদলিত করে চলেছিল। আর আলতা পড়েছিল মানে জানেন কোন আলতা? অনুরাগের আলতা। ওই জবার আলতা নয়, শ্রীমতীর আলতা নয়, খকুমনির আলতা নয়। আলতা পড়েছিল কেমন জানেন? কৃষ্ণ বলে কেঁদে কেঁদে ওই নয়ন যুগল রক্তবর্ণের করে নিয়েছিল। তা দেখে যেন মনে হচ্ছিল রাধারানী নয়নে কৃষ্ণ অনুরাগের আলতা পড়েছে। আর শুধু কি তাই, হিয়ার মাঝারে করে বঙ্করাজ পাতা। বঙ্করাজ পাতা মানে কি? বাড়ি যাবেন? হরি 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 বল। না দাঁড়িয়েছেন, বাড়ি যাবেন? না বাড়ি যাবেন, যান, কোনো অসুবিধা নাই, কিন্তু এটা বলে যান বঙ্করাজ পাতা মানে কি? বলতে পারলে বাড়ি যেতে দেব, নাহলে বসতে হবে। বঙ্করাজ পাতা মানে কি? হ্যাঁ, আপনারা বিয়েতে খুব লাগান যে গো হাতে, কি বলে ওগুলোকে? মেহেদির বেলায় দেখুন, মেহেদি। হরি হরি বল। আগেকার দিনে মেহেদি ছিল না, বন থেকে বঙ্করাজ পাতা এনে বেটে লাগানো হতো। আর এখনকার দিনে তো মেহেদি, তাই না মা, প্যাকেটে ভরা থাকে, কি টিপে দিলেই বেরিয়ে যায়, হাতে লাগায়, রেডিমেড। শুধু কি তাই, সেই বঙ্করাজ পাতা দিয়ে হাতে মেহেদি না করে রাধারানী বক্ষে গোবিন্দের নাম রচনা করলো। আর শুধু কি তাই নাকি, শ্রবণ করো এরাই বেসর সাজনা, মনে করো এরায় বেসর সাজনা, শ্রবণ করো এরাই বেসর সাধনা, করো এরাই বেসর সাধনা, শ্রবণ করো এরাই বেসর সাধনা, শ্রবণ করো এরাই বেসর সাধনা, না সারয় উপরে করে রে বেনির রচনা, বেনির রচনা, আহ নাচার উপরে করে রে বেনির রচনা, বেনির রচনা, আহ নাচার উপরে করে রে বেনির রচনা,
বেনির রচনা। শ্রবণ করো রায় বেসর সাজনা, মানে নাকের বেসর কানে গেল, আর নাসার উপরে করে বেনির রচনা। নাসার উপরে বেনির রচনা করছে। সাপ নাকি গো? সাপ 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 সাপ। আর ঘুমাবেন? না মা, আমি মিথ্যা কথা বলি নাই। আপনারা সাপের ভয়ে ঘুম ভেঙে গেল আপনাদের, আমি মিথ্যা কথা বলি নাই। সত্যি সাপ আছে, একটু তাকিয়ে দেখুন চারিপাশে। ওই দেখুন আবার দেখছে। রাধারানীর নাকের ওপরে ছিল সাপ। শুনেছেন কোনোদিন রাধারানীর নাকের ওপরে সাপ ছিল? ওই জন্য কীর্তন মন দিয়ে শুনতে হয়। দেখুন, শ্রবণ করো এরাই বেসর সাজনা, মানে নাকের বেসর কানে গেল, আর নাকের ওপরে নাসার উপরে করে বেনির রচনা। বেনি মানে কি? বেনি মানে, বেনি মানে জানেন না? গল্প করছে, শুনবে কি করে? বেনি মানে কি? বেনি, হ্যাঁ, বেনি মানে কি? বেনি মানে সাপ। হরি হরি হরি। কি বলবো? রাধারানীর বেনি মানে কি? ওই আজ যে চুল বাঁধে না, চুল বাঁধে দেখেছেন? জানেন না? আলু খোপা 14 কলা 16 কলা। হরি হরি হরি। আগেকার দিনে দেখবেন ঠাকুমা, তার পেছনে জেঠিমা, তার পেছনে কাকিমা একে অপরে চুল বেঁধে দিত। এই চুল বাঁধাটা কিন্তু একটা আর্ট, একটা শিল্প। এখনকার দিনে বাঁধে চুল? আগেকার দিনে একটা পাত্রপক্ষের বাড়ি থেকে পাত্রীপক্ষের বাড়িতে মেয়ে দেখতে এলে প্রথমেই বলতো, কই দেখিমা তোমার চুলটা দেখি। মানে যে মেয়ের চুল যত লম্বা সে মেয়ে তত লক্ষ্যের। এখনকার দিনে উল্টো করে দিয়েছে। হরি হরি হরি। যে মেয়ের চুল যত খাটো সে তত ভালো। হরি হরি। আর চুল কাটার কত রকমের বন্দোবস্ত। এখন পাড়ার মোড়ে মোড়ে এসি লাগানো দোকান। আগেকার দিনে মাগো রাস্তার ধারে বসিয়ে চুলগুলো কেটে দিত। আর এখনকার দিনে এসি দোকান বাবা, রোলিং চেয়ার, তাতে বসিয়ে কত কাট নেবে, নিউ কাট, বব কাট, মাঝে কাট, ধারে কাট, বাবারে কাট। হ্যাঁ গো, ভগবানের দেওয়া ভুরুগুলোকেও ছাড়ে না, সুতো নিয়ে টানাটানি। ভুরু প্লাগ, হাসি দেখো। তাহলে রাধারানীর চুল কত লম্বা ছিল। শ্রীকৃষ্ণের পূর্বরাগ পালাতে আপনারা একটা গান শুনবেন। প্রথমেই পদাবলী হয়, সজনী ওধনী কি কহ বটে, গোড়চ নাগরী নবীনা কিশোরী নাইতে দেখিলাম ঘাটে। সেখানে একটা পদ আছে, সিনাইয়া উঠিতে নিতম্ব তটিতে পড়েছে চিকুরো রাশি। মানে রাধারানীর চুল এত লম্বা, একবারে জানু ছাড়িয়া হাঁটু পর্যন্ত ঝুলছে, এত লম্বা চুল। তা সেই লম্বা চুলের বেনি কত সুন্দর হবে, হবে না? হবে তো। তা সেই রাধারানীর চুল ওই বেনি না করে, ওই বেনি লম্বা মতো কালো বেনি খোপা না করে রাধারানী ওই কালো মতো লম্বা বেনিটিকে নাকের সঙ্গে ঝুলিয়ে দিয়েছে। তো সাপ ভাববে না? ওইটা ছিল সাপ। পদকর্তা বংশীবদন দাস কলাম দিলেন, বলিহারি যায়। এই বংশীবদন দাস আর অন্য কেউ নন, ইনি ছিলেন দাপর যুগে গোবিন্দের হাতের বাঁশি, আর কলিযুগে তিনি একজন পদকর্তা রূপে জন্ম নিলেন। মহাপ্রভুর হাতে তো বাঁশি ছিল না, তাহলে বাঁশি কোথায় গেল? বাঁশি জন্ম নিলেন একজন পদকর্তা রূপে, নাম তার বংশীবদন দাস। সবাই মিলে একটু হাত জোর করে বলুন, বংশীবদন কহে যাও বলিহারি, বংশীবদনে কহে যাও বলিহারি, বংশীবদনে কহে যাও বলিহারি। বলি কৃষ্ণ অনুরাগের বালাই লইয়া মরি, কৃষ্ণ অনুরাগের বালাই গায়া মরি। বলি শ্যাম অনুরাগের বালাই লইয়া মরি, অনুরাগের বালাই লইয়া মরি। বালাই যাই বালাই যাই, বালাই যায় বালাই যায়, কৃষ্ণ অনুরাগের বালাই যাই বালাই যাই। কৃষ্ণ অনুরাগের বালাই যায় বালাই যায়, কৃষ্ণ অনুরাগের বালাই যায় বালাই যায়। তাহলে যে যেমন পারলো সে তেমন সেজে চললো। হ্যাঁ গো, মেয়েরা ঠোঁটে লাগায় ওটাকে কি বলে? লিপস্টিক। হ্যাঁ,
দেখুন, আপনারা ভেবে নেবেন না রাসলীলায় যাদের যৌবন ছিল সেই গোপীরাই গিয়েছিল, না গো। যাদের বয়স হয়ে গেছে বৃদ্ধা গোপী তারাও কিন্তু গিয়েছিল, কারণ রাসলীলা তো কামনার লীলা নয়, গোবিন্দ সেবা দেওয়ার লীলা। তাহলে বয়স হয়ে গেছে বৃদ্ধা গোপী, সেও যাচ্ছে, কিন্তু তারও তো সাজতে ইচ্ছা হয়। তা মেয়েরা ঠোঁটে লাগায়, ওটাকে কি বললেন নাম? লিপস্টিক। কি বলে গো? জানেন, আমি বলে দিলাম। কি নাম? এই লিপস্টিক না লিপস্টিক? তা ভাবুন, একজন বৃদ্ধা গোপী মানে বয়স হয়ে গেছে, তার তো দাঁত নাই, তা যার দাঁত নাই তার লিপস্টিক কেমন লাগবে গো? হরে হরে হরে। দাঁত নাই তো বারবার লাগাতে যায় আর ঢুকে যায়। যেমন পারলো তেমন সেজে আমার চললো, কেমন শূন্য তো গোপী প্রেমরূপী মনহি মনহি আপনা সখী। উন্নত গোপী প্রেমারো মনহি মনহি আপনা শোভে। তাহি চলত যাহি বলত মুরলি কল কলনি। তাই বলত তাই বলত মুরলি কল লোলনে। যাহি বলত তাহি চলত মুরলি কল লোলনে। যাহে বলত তাই চলত মুরলি কল লোলনে। মুরলি কল লোলনে। ছুটে চলল তারা, কুলশীল মাল জীবন যৌবন সব গোবিন্দ চরণে দিয়ে। কেন? কারণ সর্বস্ব ধন তাদের গোবিন্দ চরণ। বিছুড়ি গেহ নিজ দেহা এক নয়নি কাজল লেহ। চুরি গে হনি জহ দেহ এক নয়নে কাজল লেহ। বিছুরি গে হনি জহ দেহ এক নয়নে কাজল লেহ। বাহে রঞ্জিত কঙ্কন এক এক কুণ্ডল দোলনি। বাহে রঞ্জিত কঙ্কন এক কুণ্ডল দোলনে। বাহে রঞ্জিত কঙ্কন এক কুণ্ডল দোলনে। এক কুণ্ডল দোলনে। আপনারা সবাই দু হাত তুলুন তো মায়েরা দেখি। ও আমি কি দেখলাম বলুন তো, যে আপনাদের হাতে ওই শাখা বাঁধা লোহা বাঁধা চুড়ি চূড় বালা পোলা কঙ্কন মান্তাসা যার যেমন আছে, আপনারা এক হাতে পড়েছেন না দু হাতে পড়েছেন? দু হাতেই পড়েছেন। কিন্তু গোপীরা ডান হাতে গয়না কেউ পড়েনি, কেন জানেন? কারণ রাধারানী কৃষ্ণের কোন দিকে দাঁড়ায়? বাঁ দিকে, তাই তো। তাই যে রাধারানী আমার বাঁ দিকে দাঁড়িয়েছে, আমি যদি কাছে ডাকি, রাধারানীর কোন হাতটা আমার অঙ্গে লাগলো? তোলো, হাত তোলো। ডান হাত। বাঁ দিকে দাঁড়ালে ডান হাতটা লাগে হাতে। তা গোপীরা মনে মনে করছে আজকে রাধারানী নয়, আমরা দাঁড়াবো গোবিন্দের বাঁ দিকে। তাই গোবিন্দ যখন আমাদিকে আদর করে কাছে ডাকবে, আমাদের তো ডান হাতটা গোবিন্দের সঙ্গে লাগবে। তা ওই ডান হাতটা যখন গোবিন্দের অঙ্গে লাগবে, তখন যদি আমার ডান হাতে ওই ধাতুর লোহা বাঁধা পোলা বাঁধা শাখা চুড়ি চূড় এগুলো থাকে, আর আমার হাতটা যখন গোবিন্দ অঙ্গে লাগবে, তখন ওই ধাতুর বস্তুগুলো যদি আমার গোবিন্দ অঙ্গে আঘাত দেয়, ওমা বাধা দেবে, বাধা দেবে। আমার করের কঙ্কন বাধা দেবে, কঙ্কন বাধা দেবে। আমার করের কঙ্কন শ্যাম মিলনে। করের কঙ্কন বলি শ্যাম মিলনে। করের কঙ্কন মিলনে। করের কঙ্কন মিলনে। করের কঙ্কন মিলনে। করে বাহে রঞ্জিত কঙ্কন এক এক কুণ্ডল দোলনে। এক কুণ্ডল দোলনে। ছুটে চলিল তারা, শিথিল ছন্দ নিবিক বন্ধ, বেগে ধাওত যুবতী বৃন্দ। শিথিল ছন্দ নিবিক বন্ধ, বেগে ধাওত যুবতী বৃন্দ। শিথিল ছন্দ নিবিক বন্ধ, বেগে ধাবত যুবতী বৃন্দ। শিথিল ছন্দ নিবিক বন্ধ, বেগে ধাওত যুবতী বৃন্দ। খসত বসন রসন চেলি, বিগলিত বেনি দলনি। খসত বসন রসন চলে, বিগলিত বেনি দলনি। খসত বসন রসন চলি, বিগলিত বেনি দলনি। বিগলিত বেনি দলনে। অসত বসন রসন চেলি, বিগলিত বেনি দলনে।
গলে তবে গলনে ওগো খসে পড়লো খসে পড়লো বলি কোটির বসন খসে পড়লো কোটির বসন খসে পড়লো কটির বছর খসে পড়লো ওগো কোটির খোলে কয়টির খোলে অনুরাগ নইলে কয়টির খোলে অনুরাগ নইলে কটের খোলে অনুরাগ নইলে ওগো চার অনুরাগ তারি খোলে অনুরাগ নইলে হৃদয় গৌর হরি অনুরাগ নইলে অনুরাগ নইলে অনুরাগ নইলে অনুরাগ নইলে অনুরাগ নইলে রতন জেলি বিগলিত বেনি দোলনে বিগলিত বেনি দোলনে ছুটে চলল তারা তাদের বসন খুলে গেল কাদের গোপীদের তা গোপীদের শুধু বসন খোলেনি আরেকজনের বসন খুলেছিল জানেন তিনি কে তিনি হচ্ছেন পরীক্ষিত রাজা এই যে রাসলীলা কীর্তন কে কাকে আস্বাদন করিয়েছিল উত্তরটা বলে দিই পরীক্ষিত রাজাকে ব্যাসদেবের পুত্র শ্রীল সুখদেব গোস্বামী মহারাজ রাসলীলার কথা আস্বাদন করিয়েছিলেন হরিদ্বারে ব্রহ্মকুণ্ডের তীরে যেদিন পরীক্ষিত রাজা শমিক মুনির গলায় মৃত সর্প জড়িয়ে দেওয়ার অপরাধে শৃঙ্গী মুনির কাছে শমিক মুনির পুত্র শৃঙ্গী মুনির কাছে অভিশাপ পেয়েছিলেন যে পরীক্ষিত রাজার 7 দিনের মধ্যে তক্ষক নাগ দংশনে মৃত্যু হবে পরীক্ষিত রাজার মস্তকে তো কলি ছিল তাই কলির যোগে এমন অঘটন ঘটে গেল তা পরীক্ষিত রাজা যেদিন ব্রহ্ম শাপগ্রস্ত হলেন সমস্ত মুনিদেরকে ডাকা হলো সপ্ত ঋষি দধীচি মুনি ব্যাসদেব নারদ মুনি সব মুনিদের ডাকা হলো কিন্তু কোনো মুনি কোনো উত্তর দিতে পারলো না উত্তর দিলেন একমাত্র 18 বছরের একটা পূর্ণ যুবক নাম তার ছিল সুখদেব গোস্বামী মহারাজ তিনি রাসলীলার কথা পরীক্ষিত মহারাজকে বললেন মহারাজ আপনি যত পাপ করেছেন সব পাপ আপনার পুণ্যে পরিণত হবে আপনি ব্রহ্ম শাপ থেকে মুক্তি পাবেন যদি আপনি ভাগবতের মধুর লীলা শ্রী শ্রী রাসলীলা আস্বাদন করেন এই সুখদেব গোস্বামী আর অন্য কেউ নয় ইনি হলেন বৃন্দাবনের সুখ পাখি ভোলানাথ রাসমঞ্চ থেকে রাসলীলা আস্বাদন করার পর যখন মা পার্বতীর কাছে রাসলীলার কথা বলছেন তখন লুকিয়ে লুকিয়ে সুখ পাখি শুনে নিয়েছিল রাসলীলার কথা ভোলানাথ জানতে পেরে ত্রিশূল নিক্ষেপ করে সুখ পাখির দিকে ভোলানাথের ত্রিশূলের তারা খেয়ে সুখ পাখি আশ্রয় নিয়েছিল ব্যাসদেবের পত্নী নারায়ণীর গর্ভে 18 বছর পর পূর্ণ যুবক রূপে জন্ম হয় শ্রীল সুখদেব গোস্বামী মহারাজ নাম ধরে তা এত মিষ্টি কণ্ঠ ছিল তার এই যে রাসলীলা হরিবাসরের শেষে কেন হয় জানেন বাবা এই যে শেষ দিনে শেষ রজনীতে কেন রাসলীলা হয় কারণ পরীক্ষিত রাজাকে যখন ব্যাসদেব সুখদেব গোস্বামী রাসলীলার কথা বলছিলেন 7 দিন ধরে তখন প্রথম 3-4 দিন 5 দিন শুধু ভক্তদের কথা শুনিয়ে যাচ্ছেন অম্বরীশ প্রহ্লাদ ধ্রুব পরীক্ষিত রাজা বিচলিত হয়ে জিজ্ঞাসা করছেন যে আপনি আমাকে রাসলীলার কথা কবে শোনাবেন কৃষ্ণ কথা বলছে ভক্ত কথা শুনিয়ে তোমার হৃদয়ের মাঝে কৃষ্ণ প্রেমের একটা ক্ষেত্র রোপণ করে দিলাম এই ক্ষেত্রে কৃষ্ণ নামের বীজ রোপণ করলেই তাতে কৃষ্ণ নামের ফল ফুল হবে নিতাই গৌর হরি হরি বল ওই জন্য মাগো সবার শেষে প্রথমে ভক্তদের কথা অন্যান্য লীলার কথার শেষে শেষ রজনীতে রাসলীলা হয় এবং কুঞ্জ বর্ণনের মধ্য দিয়ে রাধা গোবিন্দকে নিত্যলীলায় রাখা হয় এটা নিয়ম সেই থেকে চলে আসছে তা পরীক্ষিত রাজাকে রাসলীলা আস্বাদন করাচ্ছেন সুখদেব গোস্বামী হরিদ্বারে ব্রহ্মকুণ্ডের তীরে এত মিষ্টি কণ্ঠ সুখদেব গোস্বামী বলছে মহারাজ দেখুন গোবিন্দ বাঁশি বাজিয়েছে তাই গোপীরা ছুটে যাচ্ছে গোবিন্দের উদ্দেশ্যে তা এত ধার্মিক রাজা পরীক্ষিত রাজা যে গোপীরা যখন বিবসনা হয়ে ছুটে যাচ্ছে মনে মনে করছে আমিও যদি গোপী হই আর আমি গোপী হই আমিও গোবিন্দ সেবা দেব
গোপীরা যেমন বসন খুলে গোবিন্দের উদ্দেশ্যে চলে যাচ্ছে, আহা, পরীক্ষিত রাজা নিজের বসন খুলে ওই মস্তকে হাত দুটি জোর করে কৃষ্ণ কৃষ্ণ বলে চিৎকার করে উঠছে। আহা, এই হলো রাসলীলা আস্বাদন। মাগো দেখে নয়, শুধু কানে শুনে পরীক্ষিত রাজা চৈতন্য হয়ে গেল। আহা, কি মধুর লীলা। ततहि बेली सखिनी मेली केहू कहू को पथ ना छोड़ी, ততহি বেলে সুখী না মেলে কেহ কাহ তো পথ না হেরে। ওইছে মিলল গোকুল চন্দ্র গোবিন্দ দাস বলনি, ওইছে মিলন গোকুল চন্দ্র গোবিন্দ দাস বলনে, গোবিন্দ দাস বলনে। একটি ছোট্ট কথা আপনাদের কাছে আমি তুলে ধরছি মা, এটাও একটা তত্ত্বের মধ্যে কি, যে পরীক্ষিত রাজা তাকে রাসলীলা আস্বাদন করেছিলেন সুখদেব গোস্বামী। কেন না, পরীক্ষিত রাজা সুতপা মুনির, আহা, শমিক মুনির গলায় মৃত সর্প দিয়েছিলেন। তা ওই যে মৃত সর্পটা দিয়েছিলেন, মৃত সর্প মানে ওই মরা সাপটা কে ছিল? মরা সাপটা কে ছিল? যে সাপটি ওই পরীক্ষিত রাজা শমিক মুনির গলায় জড়িয়ে দিয়েছিলেন, যার জন্য পরীক্ষিত রাজা শৃঙ্গি মুনির কাছে অভিশাপ পেয়েছিলেন। ওই মৃত সর্প মরা সাপটার অন্য কেউ নয় মা, এটি ছিল অশ্বত্থামার ব্রহ্মবাণ। পরীক্ষিত রাজা যেদিন মাতৃগর্ভে ছিল, উত্তরার গর্ভে ছিল, অভিমন্যুর ছেলে তো পরীক্ষিত, তা অভিমন্যুর পুত্র উত্তরার গর্ভে সেদিন পরীক্ষিত রাজা মাতৃগর্ভে ছিল। তা পাণ্ডব বংশকে শেষ করে দেব বলে অশ্বত্থামা, দুর্যোধনের বন্ধু দ্রোণাচার্যের ছেলে, একটা বাণ নিক্ষেপ করেছিল উত্তরার গর্ভকে নষ্ট করবে বলে। কিন্তু কৃষ্ণ সুদর্শন চক্র পাঠিয়ে সেদিন পরীক্ষিত রাজাকে, মাতৃগর্ভে ছিল তো, রক্ষা করেছিল। কিন্তু ব্রহ্মবাণ কোনোদিন বৃথা যায় না, সেই অশ্বত্থামার বাণ আর আজ পরীক্ষিত রাজার সর্বনাশ ডেকে আনবে বলে সেই মুনির কুটিরে মৃত সর্প মানে মরা সাপ রূপে বর্তমান ছিল। তা গোপী গোবিন্দের মিলন হয়েছে, কৃষ্ণ বাঁশি বাজিয়ে গোপীদের ডেকেছে, গোপীরা ছুটে এসেছে। যেই না এসেছে, কৃষ্ণ বলছে স্বাগতম বো মহাভাগা প্রিয়ং কিং করবানিব ব্রজস্ব অনাময়ং কশ্চিৎ প্রতাগমন কারণম। এসো এসো গোপী, এই রাস রজনীতে তোমাদের আমি স্বাগতম জানাই। তা তোমরা যে রাতের বেলায় এসেছো, তোমাদের ঘরে স্বামী নাই? আছে। কি গো মায়েরা, হ্যাঁ। ঘুমে নয়ন ঢুলু ঢুলু মা আমার, আপনাদের ঘরে স্বামী নাই? হ্যাঁ আছে। কি গো তোমাদের ঘরে স্বামী আছে? হ্যাঁ আছে। ওই কি স্বামী আছে, স্বামীকে ভালোবাসো? হ্যাঁ খুব ভালোবাসি। তাহলে আমার কাছে এসেছো কেন? তোমাকেও ভালোবাসি বলে। ও কি ভালোবাসা গো তোমাদের। বলছে ঘরে স্বামী আছে, স্বামীকে ভালোবাসো, বলছে খুব ভালোবাসি। বলছে তাহলে আমার কাছে এসেছে কেন? বলছে তোমাকেও ভালোবাসে, তোমাকেও ভালোবাসি। কৃষ্ণ বলছে গোপী তোমাদের কত ভালোবাসা আছে, একবারে টপ টপ করে ঝরে পড়ছে গো। তোমরা জানো না, কারোর স্বামী যদি কানা হয়, খোড়া হয়, রোগা হয়, বোবা হয়, তবুও নিজের স্বামীকে ছেড়ে যদি কোনো নারী পরপুরুষের কাছে যায়, নিজ পতি থাকতে যেবা পরপতি ভজে গোপী কিসের লাগে। গহন বনে ও গোপী কিসের লাগে, গহন বনে ওগো লক্ষ্মী সম মূরতি হলেও নরকেতে গতি গোপী কিসের লাগে, গহন বনে ও গোপী কিসের লাগে, গহন বনে। তোমরা জানো না, কারোর পতি যদি খোড়া হয়, কানা হয়, বোবা হয়, ওগো পতি যদি দরিদ্র দূর ভাগা দিন হয় গোপী কিসের লাগে, গহন বনে ও গোপী কিসের লাগে। গহন
পতি যদি দরিদ্র দুর্ভাগা দিন হয় তবু পতি ছাড়ি পড় পতি ভজা। ও হে ব্রজ গোপী হরি 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 গোপী হে চারি করো পতি ভজা সদা পতি ভজা। সে তো পত্নীর ধর্ম নয়, সে তো পত্নীর ধর্ম নয়, সে তো পত্নীর ধর্ম নয়। পরপতি ভজা পত্নীর ধর্ম, পতি ভজা পত্নীর ধর্ম, পতি ভজা পত্নীর ধর্ম হয় কে মোহন বনে রে। এবার কৃষ্ণ অনেক কথা গোপীদের শুনিয়ে দিয়েছে, তো গোপীরা কি আর সহ্য করে থাকে? গোপীদের মধ্যে মুখরা সখী হচ্ছে ললিতা। ললিতা বলছে এই যে হ্যাঁ তোমাকে বলছি, এই যে হ্যাঁ তোমাকে বলছি, তুমি খুব ধার্মিক, তুমি মেয়েদের বলছো যে মেয়েদের কি করা উচিত কি না, তা তুমি খুব ভালো পুরুষ মানুষ। যে ঘাটে মেয়েরা স্নান করে যদি পুরুষ কেউ হয় সেই ঘাটের আশেপাশে যাবে না, আর তুমি কি না ঘাটে নেমে মেয়েদের বসনগুলোকে চুরি করলে, তার বেলায় তোমার জ্ঞান ছিল না, আমাদেরকে জ্ঞান দিচ্ছ। তুমি একটা নারী হত্যা করেছো যার নাম পুতনা, তখন তোমার জ্ঞান ছিল না, এখন আমাদের জ্ঞান দিচ্ছ। ও হে পরম ধার্মিক হয়ে ধর্ম শেখাও হে। ও হে পরম ধার্মিক হয়ে ধর্ম শেখাও হে। তোমার এতই যদি ছিল মনে, এত যদি ছিল মনে, বাঁশিটি বাজালে কেন? বাঁশিটি হরি বাজালে হরি কেন? বল। বাঁশিটি এত যদি ছিল মনে বাঁশিটি, এত যদি ছিল মনে বাঁশিটি, এত যদি ছিল মনে বাঁশিটি বাজাইলে কেন? ও হে পরম ধার্মিক। কৃষ্ণ বলছে না না গোপী তোমরা রাগ করো না, আমি তো মজা করছিলাম তোমাদের সঙ্গে, একটু রসিকতা করছিলাম। বলো বলো, এই গভীর রাতে বনে তোমরা এসেছো, তা তোমরা কি চাও বলো? এইবার ললিতা বিশাখা দোহে বলে কর জোড়ি, বলে কর জোরে অনেক দিনের সাধে আছে শোনো বংশীধারী। শোনব সে ধারে নিবেদন করি বধূ তোমার রাঙা পাই, তোমার রাঙা পা এই গোপিনী মণ্ডলে একবার নাচো শ্যামরা। নাচো শ্যামরা। ও আমার নাচ দেখবো করে তোমরা এসেছো? হ্যাঁ হ্যাঁ, তোমায় নাচতে হবে। আমায় নাচতে হবে? তা আমি নাচবো, আমার একটা শর্ত আছে গো। ললিতার কথা শুনি কহিন বংশীধারী, তবেই আমি নাচবো। যদি আমার সনে নাচেরাই কিশোরী। বলছে রাধারানী কেন? আমরা সবাই মিলে নাচবো, ওই জন্যই তো এসেছি। আসুন গোপী গোবিন্দের নৃত্যে মায়েরা একটু ভালো করে ঘুমগুলো ছাড়িয়ে উলুধ্বনি দিন, নৃত্যরাসে প্রবেশ করছি, এরপরে আমরা মিলন করাবো। বেশিক্ষণ আপনাদের বিরক্ত করব না, চিন্তা নাই। একটু উলুধ্বনি করুন সবাই মিলে। শারদ পূর্ণিমায় লয়ে ব্রজপালা যোগ দিল রায় রাসলীলায়। হরি বল। শারদ পূর্ণিমায় লই বজপালা যোগ দিল রায় রাসলীলা। শারদ পূর্ণিমায় লই বজপালা যোগ দিল রায় রাসলীলা। নিরাতিতে পড়ে চাঁদের মালা যোগ দিল রায় সাথে ব্রজবালা। শারদ পূর্ণিমায় লই বজপালা যোগ হরি 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 রাসলীলা। শারদ পূর্ণিমায় লই বজপালা যোগ দিল রায় রাসলীলা। শারদ পূর্ণিমায় লই বজপালা যোগ দিল রায় রাসলীলা। শারদ পূর্ণিমায় ব্রজবালা যোগ দিল তাই রাসলীলা।
শারদ পূর্ণিমায় লই বজবালা যোগ দিল তাই রাসলীলা আলে ব্রজবালা যোগ দিল তাই রাসলীলা আজ শারদ পূর্ণিমায় লই বজবালা যোগ দিল তাই রাসলীলা অঙ্গনা অঙ্গনা মন্তরা মাধব 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 শ্যান্তরে নাঙ্গনা শারদ পূর্ণিমা লই বজবালা যোগ দিল তাই রাসলীলা শারদ পূর্ণিমায় লই বজবালা যোগ দিল তাই রাসলীলা ক্ষমাকল্পিতে মণ্ডলে মধ্যগো বেনুনা সঞ্জগো দেবকী নন্দন আজ শারদ পূর্ণিমায় লই বজবালা যোগ দিল তাই রাসলীলা শারদ পূর্ণিমায় লই বজবালা যোগ দিল রাসলীলা শারদ পূর্ণিমায় লই ব্রজবালা যোগ দিল তাই রাসলীলায় হরি 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 যোগ দিল তাই রাসলীলা আজ শারদ পূর্ণিমায় লই বজবালা যোগ দিল তাই রাসলীলা তা গোপী গোবিন্দ